everybody, welcome to JH Gamer 2.0 চ্যানেল। আমি বলছি জিসানুর হাবিব। সো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি অ্যান্ড অনেকদিন পর আবার আসলাম একটা নিউ ভিডিও অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি এলএম বিকজ আজকে আমার দায়িত্বে আছে ইন্টারসিটি দ্রুতযান এক্সপ্রেস, যাকে আমি একদম রিয়েল এলএম এর মতো করে টাঙ্গাইল থেকে কমলাপুর পর্যন্ত নিয়ে যাব। বাই দ্য ওয়ে, আপনাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে তাহলে প্রিভিয়াস যে লোকোমাস্টার তার কি হয়েছে। আসলে সেই লোকোমাস্টার পঞ্চগড় থেকে টাঙ্গাইলে আউটার পর্যন্ত খুব ভালোভাবে নিয়ে আসছে, বাট টাঙ্গাইলে আউটারে তার হার্ট অ্যাটাক হয় অ্যান্ড তার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত টাঙ্গাইলের প্ল্যাটফর্মে এসে ট্রেনটাকে প্লেসমেন্ট করে। দেন তাকে আর্জেন্টলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তারপরে আমাকে স্টেশন থেকে কল করে জানানো হয় এই সো তারপর আমি এসে বললাম এখন আমি একদম ফুললি রেডি ট্রেনকে রিয়েল অ্যালামের মতো করে একদম টাঙ্গাইল থেকে কমলাপুর পর্যন্ত নিয়ে যাব। সো চলেন, আমাদের লাইন হয়তো এতক্ষণে ক্লিয়ার দিয়ে দিয়েছে, সো লেট করবো না। অ্যান্ড যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো চলেন, আপনারা সবাই দেখতেই পারছেন আমি এখন মানে যেই লোকোমোটিভ আছে সেই লোকোমোটিভের ভেতরে এসে পড়ছি। এখন জাস্ট কন্ট্রোলিংটা হাতে নিব অ্যান্ড কন্ট্রোলিংটা হাতে নেওয়া ডান। আর দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল গ্রিন, এভাবে বিশ্বাস না হলে এভাবে বিশ্বাস করাই। এই যে দেখেন আমাদের যে সামনের সিগন্যাল এটা গ্রিন। সো লেট করবো না, আমরা রিয়েল এলএমের মতো করে আস্তে আস্তে জাস্ট টোটলটাকে দিব অ্যান্ড ট্রেনটাকে বাড়াবো। বিকজ রিয়েল এলএমরা কোনো সময় টোটল এত বাড়ায় না, ডিপারচার নেওয়ার সময় আস্তে আস্তে করে টোটল বাড়ায়। সো আমিও আস্তে আস্তে টোটলটা বাড়াইছি। আই হোপ এখন আমাকে হয়তো রিয়েল এলএম এর মতোই রাখছে। অ্যান্ড ভাই আমি যেহেতু আজকে এলএম সাথে 660 ছিল অ্যান্ড এলএইচবি আছে, মানে আমার সেই পছন্দের কম্বিনেশন এলএইচবি প্লাস 600 এর কম্বিনেশনটা মানে আছে যেহেতু আজকে। তো আজকের ভাই পারফরমেন্সটা কিন্তু জোস হবে অ্যান্ড আমি আজকে উড়াধুরা টান নিব। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাকে রিয়েল এলএম এর মতো করে কিছু জায়গায় কিছু রুলস আমার মেনটেন করতে হবে। জাস্ট কিছু কিছু জায়গায় আমি একদম উড়াধুরা টান নিব। সো এখন একটু টোটাল বাড়াবো, ধরেন কি এখন অর্ধেক দিয়ে দিলাম। এখন আমার এই অর্ধেক থাকবে হলো কি এই যে যে টাঙ্গাইলের লুপ লাইন, এই লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার পরে আমি এটাকে একদম হাই করে দিব। আর ভাই শুনেন, আমি কিন্তু আজকে রিয়েল এলএম, আর যেহেতু এলএম সো আমি আজকে লোকোমোটিভের বাইরে কোনো ভিউ দিতে পারবো না। রিয়েল এলএম এর অ্যান্ড রিয়েল ভাইবস দেওয়ার জন্য আমি আজকে লোকোমোটিভেই থাকবো। লোকোমোটিভে থেকে লোকোমাস্টারের মতো ভিউ দিব। অ্যান্ড পেছনের ভিউটা দেখি চলেন, পেছনের ভিউ হয়তো ভালোই আছে। এই যে ভাই এলএইচবি কোর্স, এটা হচ্ছে এলএইচবি এর পাওয়ার কার। আর ওই যে দেখতে পাচ্ছেন এমজি লাগেজ ভ্যান, ওটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ওটা দেখে আমাদের লাভ নেই। সামনেরটুকু দেখি, সামনে একটা রেল ক্রসিং আছে মনে হয়, মানে এই যে একটা ক্রসিং। আচ্ছা, সো আমরা এখন লুপ লাইনে প্রবেশ করতেছি। আই হোপ আস্তে আস্তে যাবে। আরে ভাই দেখছেন খুব ভালোভাবে স্লাইড দিয়ে গেল। সো ভাই আমি একদম রিয়েল এলএম বুঝতে পারলাম। এখন আমরা কিন্তু টোটালটাকে একদম হাই করে দিব। এই যে দেখেন টোটালটাকে আমরা যে এখন হাই করে দিলাম। তো স্পিড লিমিট মেনটেন করার জন্য আর একটু কমিয়ে দিই, বেশি উপরে উঠে গেলে আমার চাকরি চলে যাবে। এন্ড ভাই সামনে হচ্ছে কটুরিয়া রেল স্টেশন, আমরা কটুরিয়া রেল স্টেশন থ্রু পার যাবো। এই সিগন্যালটা আমাদের গ্রিন, প্যারা নাই বস, চিল চিল। আর ভাই যেহেতু লোকোমোটিভের ভাই এই সাইডটুকু মানে এখান থেকে যেহেতু দেখেন ভাই আসলে লং রুটে কিন্তু দেখতে প্রচুর প্রবলেম হয়, বিশেষ করে ইএমডি 660 লোকোমোটিভ গুলোতে। সো আমি এভাবে দেখতে পারবো না, খুবই অসুবিধা হবে। আমি জানলা দিয়ে মাথা বাই করে রাখলাম। এটা ভাই আমার মানে অভ্যাস ভাই, আমি যে কোনো লোকোমোটিভে বসি না কারণ আমার জানলা দিয়ে মাথা বাই করতে হবে, নাহলে হয় না। এখন একটা কার্ভ উঠবে, সো যেহেতু কোচ থেকে দেখাতে পারবো না, যেহেতু লোকোমোটিভ থেকে কার্ভটা দেখাই। আরে ভাই দেখছেন এলএইচবি নিয়ে, এলএইচবির বহর নিয়ে ইন্টারসিটি দ্রুতযান এক্সপ্রেস। এন্ড ভাই আজকে দ্রুতযান এক্সপ্রেসের লোড কিন্তু হচ্ছে 15:30, বুঝতেই পারতেছেন। আপনারা কিন্তু জানেন অধিকাংশ যে এলএইচবি কোচ কিন্তু অনেকটাই ভারী। তো তারপরেও যেহেতু এখানে 15:30 লোড, অনেকটাই লোড আছে দেখতেছেন। অ্যান্ড ইএমডির পক্ষে মেবি এটা টানা একটু কষ্টকর হতে পারে। অ্যান্ড ভাই এতক্ষণে যদি ডাব্লিউডিএম 3D থাকতো, অর্ধেক টোটাল দিলেই অনেকটা স্পিড উঠিয়ে ফেলতো। আর ভাই আস্তে আস্তে কিন্তু আমরা টার্ন উঠাচ্ছি। অ্যান্ড ভাই কার্ভের সময় কিন্তু আমাদের স্পিডটা কমিয়ে নিতে হবে। এটি কিন্তু রিয়েল এলএমরা করে যে কার্ভের সময়। আচ্ছা এখন যেহেতু দুইটা কার্ভ পার হয়ে গেছি, তো এতক্ষণ সতর্ক ছিলাম না, নেক্সট টাইম থেকে সতর্ক থাকবো। অ্যান্ড সামনে কোনো কার্ভ দেখলেই আগে থেকে আমি
টোটালটা কমিয়ে নিব। যেহেতু রিয়েল এলএমরা করে তাহলে আমারও করতে হবে, বিকজ আই এম রিয়েল এলএম ব্রো। এন্ড ভাই সামনে হচ্ছে কটোরিয়া রেলওয়ে স্টেশন। সো ভাই আমরা এখন কটোরিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছি। আইয়াহ শাবাশ, এটাকে বলে রিয়েল এলএম ভাই। সামনে মেবি কার বাসছে, কি বলেন? মনে হয় কার বাসে। সো টোটালটাকে আগে থেকে কমিয়ে রাখা ভালো, বিকজ নাহলে পরে কমাতে গেলে প্রচুর ঝামেলা হয়। আগেই আমি অর্ধেক করে দিলাম। এই অর্ধেক করলে আর কি 50 থেকে 60 এর মাঝে আপনার স্পিড থাকে। হ্যাঁ ভাই সামনে কার্ভ, আমি ঠিক গেস করছি। তো চলেন এখন আমরা ওই সাইডে যাই। দেখতেই পাচ্ছেন যে আমি থ্রোটল কমিয়ে দিয়েছি, থ্রোটল কমিয়ে দেওয়ার সাথে সাথেই আমাদের স্পিড কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে। আর একটু ফাস্ট ফাস্ট। না ভাই তাও কেন জানি না, এইভাবে করলে তো ঝামেলা। আর কত কমাবো? এ থেকে কম দিলে তো ভাই ট্রেন যাবেই না। তো যাই হোক, সামনে আবারও কার্ভ আছে, তো স্পিড আমি এখানে একটু বেশি বাড়িয়ে দিলাম। সামনে আবার একটু পরিমাণ কার্ভ আছে, তো এবার হয়তো তেমন একটা ঝুঁকে পড়বে না বাম দিকে, বিকজ আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন যে স্পিড বেশি থাকলে কিন্তু যে সাইডে কার্ভ হয় ওই সাইডে ট্রেনটা কিন্তু একদম ঝুলে পড়ে। এবার আই হোপ এটা ঝুলে পড়বে না। অনেক বড় কার্ভ, টাইম লেগে যাবে। আচ্ছা আমি এখান থেকে টোটালটা বাড়িয়ে দেই, আস্তে আস্তে কার্ভের মধ্যে স্পিড উঠে যাবে, সো নো প্রবলেম। আস্তে আস্তে কার্ভের মধ্যে স্পিড উঠে গেলে এটা কোনো প্রবলেম হবে না। আর এই পাশগুলোর ভাইবস দেখছেন ভাই, একদম ফুল রিয়েলিস্টিক লাগতেছে, বিকজ ভাই এদিকে ধান খেয়ে প্রাকৃতিক দৃশ্য বলতে গেলে দেখা যাচ্ছে ভালোই। আর এই যে নিচে ছোট ছোট দোকানপাট, বিড়ি সিগারেট খাওয়ার জন্য খুবই ভালো। চুপ হয়ে যাও, চুপ হয়ে কথার মাঝে মাঝে একটু একটু মজা করলে কিন্তু ভালোই লাগে, বাট ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। এখন কিন্তু ওইদিকে আরেকটা খাবার, আরে 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 হবে। একটু হর্ন বাজিয়ে নিলাম, সাইডে আরেকটা কার আসবে। এখন আমি আর ওই সাইডে যাবো না, ওই সাইডে যাবো, because আমার যেহেতু সামনে এদিক দিয়ে সিগন্যাল আছে, এই সাইডে আমার থাকতে হবে। এন্ড দেখি এখানে কি কি আছে আছে এগুলো, বাট এগুলো কন্ট্রোল করা যায় না জানি কেন, জানি না। বাট আমার এটা দিয়ে কাজ না, আমি যেহেতু আজকে রিয়েল এলএম, আজকে আমি রিয়েল এলএম এর মতো কাজ করবো। সো ভাই এখনো কিন্তু একটু একটু ওইদিকে ঝুলে পড়ছে, একটু একটু। এন্ড ভাই স্পিড কিন্তু দেখতেছেন 46 কিলোমিটার পার আওয়ার। আর কত বড় কার! আরে ভাই সামনে সিগন্যালটাও জোস। এন্ড ভাই আমি এত আস্তে কেমনে যাবো, ঝামেলা। এত আস্তে যাওয়া তো মেবি আমার পক্ষে পসিবল না। তো এখন আরে আরে ওয়েট 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 ভাই, দেখতেই পাচ্ছেন আমরা সিরাজগঞ্জ এক্সপ্রেসকে বসিয়ে দিয়েছি। এই যে সিরাজগঞ্জ এক্সপ্রেস এখানে বসিয়ে বসা। এন্ড সিরাজগঞ্জ এক্সপ্রেসের আজকে লোকোমোটিভ হচ্ছে WDM-3A। যাই হোক, এটা কোন স্টেশন ভাই কিছু দেখতে পারতেছি না। এটা মেবি মহেরা, মহেরা, হ্যাঁ হ্যাঁ এটা মহেরা রেলওয়ে স্টেশন। আর আমাদের সামনে লাইন ক্লিয়ার, সিরাজগঞ্জ বসা। বাবু বসে থাকো, বসে থাকো বাবু। আরে ভাই WDM-3A নিয়ে সাবাস, আনতে হবে। যাই হোক, আমরা কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি স্পিড, আমাদের ট্রেনের স্পিড কিন্তু খুব ভালো উঠবে। চলুন হর্ন বাজে, বিকজ ইএমডির এই হর্নটা জোস লাগে। আরো অনেকটুকু পথ পাড়ি দিতে হবে। এন্ড আমরা কিন্তু ভাই আপনার আমাদের যে দ্রুতযান এক্সপ্রেস, এই দ্রুতযান এক্সপ্রেস কিন্তু সামনে কি কার বাসে নাকি? ওয়েট দেখিনি, মনে হয় না কার বাসের সামনে। সো প্যারা নেই, প্যারা নেই, চিল থাকে গেম এইটা ভাই। স্পিড বেশি থাকলে কিছু, আরে আরে কার বাসে, তারপরও ভাই এক একবার এক এক কথা বলে কিছু মনে করবেন না, বিকজ মানে কি বলবো এখন। আচ্ছা যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি। আমাদের আজকে দ্রুতযান এক্সপ্রেস কিন্তু টাঙ্গাইলে লেট করে প্রবেশ করছে, অ্যান্ড লেট করেই টাঙ্গাইল থেকে ডিপারচার নিছে। সো তাই জন্যই আমরা লাইন থেকে বেরিয়ে পড়ছি। অ্যান্ড ওদিক থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস আসতেছিল, অ্যান্ড আমরা সিরাজগঞ্জকে বসিয়ে মহের রেলওয়ে স্টেশন প্লাস সিরাজগঞ্জ এক্সপ্রেসকে থ্রু পাস গেলাম। অ্যান্ড আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে জয়দেবপুর জংশন। আর এই সেকশনটা কিন্তু একদম সিঙ্গেল লাইনের এই সেকশনটা। সামনে কি কার আছে, আর আরো কার আছে, চলেন ওই সাইডে যাই। বারবার ওই সাইড এই সাইড করতেছি, মজা লাগতেছে না? রিয়েল এলএম না কিভাবে ভাই গাড়ি চালায়। তারপরেও দেখেন বাম দিকে হেলে পড়বে, দেখেন দেখেন হেলে পড়বে। আরে ভাই এবার হেললো না, এবার কিন্তু হেললো না ভাই। তাহলে এইবারের স্পিডটা কিন্তু ঠিক আছে, 55 কিলোমিটার। এবার স্পিড কার মনে, না না না, হালকা হালকা হেলে পড়ছে। তো যাই হোক, সামনে আবারও কার আছে ভাই, টান আমি কেমনে উঠাবো বলেন তো? এত কার থাকতে তো ঝামেলা। রিয়েল এলএমরা কিভাবে গাড়ি চালায় এত এত আস্তে আস্তে, তাই জন্যই তো টান ওঠে না।
চলেন পিছনের অবস্থাটা দেখি। পেছনে LHB কোচ, আবার ভালো। আবার সামনে কার আসতেছে, ভাই রে ভাই। ওটা ভাই কোন রুট? ওটা মেবি আপনার উম, জয়দেবপুর থেকে টাঙ্গাইল সেতু পূর্ব এর রোড হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন আস্তে আস্তে ট্রেনটাকে বাড়িয়ে নিয়ে যাই সামনে। এবারও কার বাসে আস্তে, এবারও কিন্তু ভাই বাম দিকে হেলি পড়বে, দেখেন নোটিস করেন বিষয়টা। বাম দিকে হেলে পড়লো বইটা, বাম দিকে হেলে পড়ছে, না না পড়ে না। আচ্ছা এটা মেবি লাস্ট কার্ভ এই সেকশনের, তো স্পিড বাড়িয়ে দিলাম। আমি এত কম স্পিডে যাইতে পারবো না, প্রচুর বোর লাগতেছে এভাবে, এত বোরিং, আমি এভাবে যাইতে পারবো না ভাই। এবার মেবি একটু একটু হেলে পড়বে, হ্যাঁ হ্যাঁ হেলে পড়ছে হেলে পড়ছে। এই ট্রেন উল্টে গেল উল্টে গেল। না 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 উল্টেছে না উল্টেছে না, পাচ্ছি পাচ্ছি। একবার দেখছেন কেমনে হেলে পড়ে, মনে হয় যেন ট্রেন উল্টেও যাবে, এরকম একটা সিচুয়েশন হয়। আর সামনে মেবি কোন একটা স্টেশন আমরা থ্রু পাস যাবো। যাই হোক আমি এখন ওই সাইডে যাবো না, আমাদের সিগন্যাল গ্রিন, উড়াদুরা টান চলবে এখন, উড়াদুরা। চলেন লং হুডে ভাই দেখি কি অবস্থা। লং হুডে ভাই দেখতে প্রচুর অসুবিধা হয়, দেখতেই পারতেছেন ভাই। না লং হুড আমি এভাবে দেখতে পারবো না, আমার জানালা দিয়ে মাথা বাই করে রাখতেই হবে, নাহলে হবে না। এই যে ভাই আমাদের সিগন্যাল কিন্তু এটাও গ্রিন, আমরা এখন টান নিব উড়াদুরা। আশপাশে ভাইবস গুলো একটু দেখেন, রিয়েলিস্টিক আছে। এইটা কি? একটা সরিষা ক্ষেত মেবি, আর সাইড দিয়ে একটা চলে গেছে। যাই হোক, এটা কোন স্টেশন যাচ্ছি নিজেও জানি না আমি। এটা মেবি মির্জাপুর হবে, আমি যেটা গেস্ট করলাম। এটা মির্জাপুর হওয়ার কথা। সামনে রেল ক্রসিং, হরন বাজাইতে হবে। হরন বাজাই উড়া দুরা, হরন হরন। আজকাল রিসেন্টলি মানে রিসেন্টলি ট্রেনের সাথে অনেক গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়। রিয়েল লাইফের কথা বলতেছি আর কি, রিসেন্টলি অনেক ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তাই জন্য গেমে সতর্ক থাকা ভালো। সামনে কার বাসে, সো স্পিডে কমিয়ে নিতে হবে। আম, মনে হয় না যে এই এত ডিস্টেন্সের মধ্যে স্পিড স্পিড কমে যাবে, কমে যাবে। হরন দিয়ে স্পিড কমে যাবে। ওই সাইডে যাই চলে। এ ভাই এই কার্ভটা কিন্তু মোটামুটি বড় সড়ো আছে, দেখেন দেখেন। চলেন LHB-র বহরের কার্ভটা দেখি। আরে ভাই দেখছেন ভাই কি অবস্থা ভাই, জোস। দেখেন ভাই জোস লাগতেছে না? ওইখান থেকে শুরু করে সাবান, ভালোই লাগতেছে। সামনে মেবি হাইটেক রেল স্টেশন, এখানে কোনো প্যারা নাই ভাই, এখন উড়াদুরা টান নিবো আমি। ভালো লাগতেছে না, প্রচুর বোর লাগতেছে এত আস্তে আস্তে চালাইলে ভাই, এটা কেমনে কি সম্ভব। সামনে হাইটেক সিটি রেল স্টেশন মেবি। আরে আর দেখছেন ভাই এদিকের অবস্থাটা, লাইনের কি অবস্থা, একবার এইদিকে একবার ওইদিকে একবার এইদিকে, পুরাই সাপের একটা লাইন বানায় রাখছে। এখন তো ভাই আমি এখন স্পিড কমাবো না ভাই, এখন উড়ার ধরে টান নিবো, ট্রেন উল্টে উল্টে আমার প্যারা নাই বস, আমি চিলে থাকি। এন্ড আমার কাম জাস্ট উড়া ধরে টান নেওয়া। আচ্ছা তারপরেও দেখি, জুম করলে তো অনেকটাই বাঁকা বাঁকা মনে হয়, বাট এতটা বাঁকা বাঁকা না যেমনটা আমি ভাবছি। সরি, আসলে জুম করলে অনেকটাই বাঁকা দেখা যায়, দেখেন জুম যে করছি অনেকটাই বাঁকা দেখা যাচ্ছে। সো প্যারা নাই। তো চলেন ওই সাইডে যাই। আমরা কিন্তু এখন এই যে এই সাইডে এসে বললাম, এই সাইডে কার্ভটা কিন্তু অনেকটাই বড় সড়ো, এটাও দেখে মজা পাওয়া যাবে দেখেন। বাহ, LHB-র ভাই কার্ভটা কিন্তু না আমার কাছে জোস লাগে। LHB-র কার্ভটা বিশেষ করে জোস লাগে। আর সামনে আর একটু বড় কার্ভ আছে, এটা একটু বেশি বড় কার্ভ। আমরা এখন পেছন থেকে মানে সামনে থেকে পেছনে কার্ভ উপভোগ করি, বিকজ আজকে তো আমরা কোচ ভিউ নিতে পারছি না। কোচ থেকে কার্ভ গুলো দেখতে মজাই লাগে। দেখেন ট্রেনের অবস্থাটা একবারে মানে উল্টা পড়তে চাই বাট উল্টে না। দেখি তো সামনে কি ফ্লাইওভার দেখা যাচ্ছে মনে হয়। এই আমরা কিন্তু হাইটেক সিটি প্রবেশ করে গেছি, এটা হচ্ছে হাইটেক সিটি রেল স্টেশন। হাইটেক সিটি রেল স্টেশন থ্রু পাস গেলাম ঝড়ো গতিতে। তো আপনারা কেমন এনজয় করছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগতেছে। এন্ড সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, সামনে সবই, আর যাই হোক আমার সমস্যা নাই।
ট্রেনে জাস্ট আজকে উড়া ধরে টান হবে। হরন বাজাতে হবে, সামনে রেল ক্রসিং আছে, হরন বাজাতে হবে। এরপরে মনে হয় আমরা মৌচাক রেল স্টেশন থ্রু পাস যাব। দেন তারপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে জয়দেবপুর জংশন রেল স্টেশন। আরে আস্তে আস্তে ভাই ভাই ভাই, সামনে কার বাসে সামনে, আরে শিট শিট শিট, গেছে ট্রেন গেছে মনে হয়, ট্রেন গেছে। না না না, যতটুকু ভাবছি না 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 না, এতটাও এখন বাক নিছে না, বাট আগে অনেকগুলো মানে অনেক ভাই ভাই ঝুলে গেছিল, এখন এত তেমন ঝুলে নাই। সো স্পিড আবার উঠাই দিব আমি। এইভাবে করতে করতে তো একটা ভালো লাগতেছে। একবার স্পিড কমাও, একবার বাড়াও। সো আপনাদের কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কিন্তু অলরেডি এখনো 96 98 স্পিড উঠে গেছে। সো প্যারা নাই, সামনে মেবি মৌচাক রেল স্টেশনে এসে পড়ছে। আরে আরে আরে, এমন হয় কেন? সামনে হচ্ছে মৌচাক রেল স্টেশন। এখন আমি স্পিড কমাবো না ভাই, এখন আমরা এই স্পিড নিয়ে এই কার্ভ গুলা যাবো। ভাই বারবার এই স্পিড কমানো বাড়ানো আমার পক্ষে অসম্ভব, আমি পারবো না। আরে 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 আরে, না না, ঝুলে পড়বে ঝুলে পড়বে। আরে আরে ভাই দেখেন ভাই, একদম ঝুলে পড়ছে। Shit! সামনে কি, সামনের আমাদের সিগন্যাল প্লেন আছে, এন্ড এটা মেবি মৌচাক রেল স্টেশন, যতদূর আমি গেস করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা মৌচাক রেল স্টেশন, এটা মৌচাক। আমরা মৌচাক রেল স্টেশন জনগতিতে ঢুকে যাচ্ছি। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে জয়দেবপুর জংশন রেল স্টেশনে। এন্ড মৌচাকের আউটারে কিন্তু একটা কার বাসে জানি, তারপর আমি স্পিড কমাবো না, বিকজ এই স্পিডে আমাদের কেমন যাইতে হবে। হাতে টাইম প্রচুর কম, এমনিতেই ট্রেন লেট করে আসছে, তার মধ্যে আমিও লেট করে ট্রেনে উঠছি। এত এইভাবে করলে চলবে না, আমার চাকরির উপরে প্রচুর ঝামেলা হবে। আর এই সাইডে কি, এই সাইডে জঙ্গল নাকি? এটা তো জঙ্গল মনে হয়। তবে ওই সাইডেও কার বাসে কিন্তু। হর্ন বাজাই, চলেন চলেন হর্ন বাজাই। এই সাইডে বললাম না আপনাদেরকে যে মৌচাকের পরে একটা কার বাসে, এই যে এটা হলো সেই কার। এটাও মোটামুটি বলতে গেলে বড় সড়ো আছে মনে হয়, বুঝতে পারতেছি না। উম, একটু বড় আছে। সো এই ট্রেন ঝুলে গেছে ঝুলে গেছে ঝুলে গেছে ঝুলে গেছে। আরে 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 আরে, পিছনের অবস্থা দেখি, পিছনের অবস্থা দেখেন ভাই, এলএইচবির ভাই বহরগো নিয়ে আসছে। আরে রে আরে ভাই, সেই তো সেই তো সেই লাগতেছে। কিন্তু দেখেন ভাই কতগুলা লোড হইছে আজকে দ্রুতযান এক্সপ্রেসে। এন্ড ভাই আমরা কিন্তু ঝড়গতিতে সব কতগুলো জিনিস সুপার গেলাম, মানে কত রেল স্টেশন এন্ড কত ট্রেন। তো সামনে হচ্ছে আমাদের জয়দেবপুর জংশন রেল স্টেশন। সামনে কিছুই দেখতে পারতেছি না। এইদিকে কি ভাই, এটা নদী নাকি? বুঝি না ভাই, এগুলো এই কাজ নেই আমাদের। চলেন চলেন সামনে আগে আমরা। আমি আজকে যেহেতু এলএম উড়া করে টান নিব। আর সামনে কিন্তু আমাদের 100 কিলোমিটার আমাদের স্পিড লিমিট দেওয়া আছে। এটা দেখে দেখে যাইতে হবে, নাইলে আবার স্পিড লিমিট যদি আমরা পাস করে ফেলি তাহলে এটা মানাইলো না। হরন বাজাই, চলেন হরন বাজাই। আর কিছুক্ষণ পর, আচ্ছা আমি আগে থেকে স্পিডটাকে কমিয়ে রেখে, বিকজ নাইলে আবার সমস্যা হবে। আমি আগে থেকে একটু কমিয়ে রাখলাম, যাতে ওই কাছে যাইতে কমাইতে আমার সুবিধা হয়। তো প্রায় কাছাকাছি চলে আসছি, অ্যান্ড এই 100 কিলোমিটার স্পিড লিমিট হইলেই মেবি জয়দেবপুর জংশন। সামনে কিছুই দেখতে পারতেছি না, জুম করেও লাভ নাই। আমরা এখন 85 কিলোমিটারে যাচ্ছি, তো তারপর মোটামুটি ভালো স্পিড আছে। এখন এদিকে যখন রিল্যাক্সে বসে থাকি, বসে বসে ভিউ নেই। আর চেয়ারটা কিন্তু ভাই এই সাইড হয়ে গেছে বেশি,
এলোমেলো তো অসুবিধা হয়েছে, আমার খাড়ায় খাড়ায় যেতে হবে বুঝতেছি আমি। পুরো রাস্তা খাড়াই আইছি, মানে এইটুকু রাস্তা আমার খাড়াই আইলেও কিছু হবো না। দেখতেই পারতেছেন আর কিছু দূরে আমাদের 100 কিলোমিটার এসে পড়বে। সো ভাই জয়দেবপুর জংশন কখন আসবো? আমার তো পা ব্যথা হয়ে গেল সিরিয়াসলি ভাই। জয়দেবপুর জংশনে কোনো খুঁজে পাইতেছি না, তার মধ্যে আবার 100 কিলোমিটার এসে পড়ছে। আচ্ছা আর একটু টান নেই। এখন আস্তে আস্তে আবার আমাদের স্পিড গেইন হচ্ছে আস্তে আস্তে করে। আর আশেপাশের ভাইবস গুলো আপনারা একটু দেখেন, পুরো রিয়েলিস্টিক ফিল পাওয়া যায় এতে। এন্ড আমি কিন্তু জানালা থেকে অনেকটাই দূরে এসে পড়ছি, বেশি মাথা ব্যয় করলে আবার সিগন্যালের সাথে বাড়ি খেয়ে পড়ে যাবো। একটু ভিতরে ঢুকতে হবে। এলাম হয়েছে দেখবি এই একটু লিখে ভাই লাগতো এটা মাথার মধ্যে। ঢুকছিলাম ভাগ্য ভালো। সামনে কি সামনে কি? আরে 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 তবে আচ্ছা ওয়েট, জয়দেবপুরের আউটার এসে পড়ছি এখন আমরা। এই যে এখান থেকে চলেন জয়দেবপুরের কার্ভটা দেখি। জয়দেবপুরের আউটারের কার্ভটাও কিন্তু মোটামুটি বড় সড়ো আছে। দেখেন এলএইচবির বহরের ভাই কার্ভটা কিন্তু অনেক মানাইতেছে, জোস হইতেছে ভাই, বিকজ এলএইচবির বহর নিয়ে তো এলএইচবির সাথে সিরিজের কম্বিনেশনটা কিন্তু বেস্ট, আমি আগেও বলছি। অ্যান্ড সামনে মেবি আমরা যমুনা এক্সপ্রেসে পেয়ে যাবো, বিকজ যমুনা এক্সপ্রেস এখন জয়দেবপুরের স্টপেজ দেয়, মানে এখন যেটা স্টপেজ দেওয়ার টাইম। মেবি আমরা পেয়ে যাবো সামনে, দেখি। চলেন ওই সাইডে যাই। সামনে ইন্টারসিটি যমুনা এক্সপ্রেসকে পাই কিনা সন্দেহ। মেবি থাকার কথা, আমাদের কিন্তু ইয়েলো সিগন্যাল অ্যান্ড নেক্সটই হচ্ছে আমাদের রেড সিগন্যাল। অ্যান্ড ওই তাই জন্য আমাদেরকে স্টপেজ দিতে হবে। আর ভাই যদি গ্রিন সিগন্যালও দিয়ে দেয় আমি উড়াধুরা টান নিয়ে যাবো গা। শুধু সিগন্যালের জন্য তো আমি এই যে যে ভাই দেখেন দেখেন 2900 সিরিজ লোকোমোটিভ নিয়ে ইন্টারসিটি যমুনা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আরে ভাই হরন দিলেও গাড়ি যেতেছে, কাহিনী কি? পরে তো আবার কেমনটা লাগে বলেন তো। এন্ড ভাই আমাদের কিন্তু একটু নাকি এই স্পিডে দাঁড়া করতে পারবো না। এই যে এই পাশে যমুনা এক্সপ্রেস। হ্যালো, যমুনা এক্সপ্রেসে এলএম নেই জানি কিসের জন্য, হচ্ছে প্যারা নাই। আমাদের সাইডে যে প্ল্যাটফর্ম স্পিড কমে নেই। এই প্ল্যাটফর্ম বাইরে চলে যায় নাকি? স্পিড কমাই নিছি, প্ল্যাটফর্ম বাইরে মেবি চলে যাবে মেবি। শিট, প্ল্যাটফর্মে তো যাওয়ার কথা না, যাইস না যাইস না যাইস না যাইস না, এদিকে থেমে যা 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 থেমে যা, ইয়েস গচা থেমে গেছে। সো ভাই আমি আজকে আর ভিডিও করবো না, এটা আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এন্ড জানাবেন যে আপনারা কেমন এনজয় করছেন। আর আমার আজকে এলএম এর যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমাদের ট্রেনের অবস্থা দেখি যে প্ল্যাটফর্ম পাইছে কিনা। হ্যাঁ ভাই পুরাটি আমাদের ট্রেন প্ল্যাটফর্ম পাইছে, সো প্যারা নাই। এন্ড আমাদের ডান পাশে দাঁড়িয়ে আছে যমুনা এক্সপ্রেস। যমুনা এক্সপ্রেসকে দেখি। এন্ড এই যে এদিকে দাঁড়িয়ে আছে ইন্টারসিটি যমুনা এক্সপ্রেস। এটা কিছুক্ষণ পরে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই, টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নিক কোনো ভিডিওতে।